আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে যে ভিডিওটা দিব আমি আপনাদেরকে মরণবান শত্রুকে অসুস্থ করে রাখা। প্রাথমিক অবস্থায় অসুস্থ হবে, এরপরে একটা সময় শত্রু প্রাণে মারা যাবে যদি দীর্ঘদিন এই বানটা তার উপর স্থায়ী থাকে বা বহাল থাকে। অন্যভাবে এটা প্রয়োগ করা যাবে না। আমি ভিডিওটা শিক্ষার স্বার্থে দিচ্ছি। এটা প্রয়োগের জন্য আমার অনুমতি লাগবে। অনুমতি ব্যতীত এটাকে প্রয়োগ করতে পারবে না। ব্যক্তিগত যে কোনো প্রয়োজন কিংবা যে কোনো কাজ, জাতির নওচাটন, মারণ, স্তম্ভন, আকর্ষণ, বিদ্বেষণ, বশীকরণ, রাজমণি তাবিজ, দোকান বন্ধের তাবিজ ইত্যাদি যে কোনো কিছু প্রয়োজন যদি হয় আমার সাথে যোগাযোগ করতে পারবেন। স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, দেখুন। সরাসরি ফোনে, হোয়াটসঅ্যাপে কিংবা ইমোতে যোগাযোগ করে যে কোনো কাজের জন্য বা যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে দেখুন 16টা ঘরের নকশা আছে। এটা মূলত হচ্ছে শত্রু অসুস্থ করার নকশা। স্থায়ীভাবে যদি থাকে বা দীর্ঘদিন থাকে বহাল, তাহলে শত্রু প্রাণে মারা যেতে পারে। এই নকশাটা আপনাকে লিখতে হবে আম্বারের কালি দ্বারা। আম্বারের কালি খুবই এক্সপেন্সিভ একটা কালি। এটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে কামসিঁদুরের থেকেও দামি। আপনাকে আম্বারের কালি দ্বারাই একটা নকশা লিখতে হবে। নিচের শত্রুর নাম বা যার উপর বান প্রয়োগ করবেন তার নাম, বাবার নাম, মায়ের নাম এবং ঠিকানা লিখতে হবে। যে কোনো শনি মঙ্গলবার দিনে এটা লেখা যায়, অমাবস্যা হলেও ভালো। আপনি শনি মঙ্গলবার দিন দেখেও করতে পারেন, সমস্যা নেই। আপনার লেখা যখন কমপ্লিট হবে, যখন আপনি লিখবেন তখন একা নির্জনে বসে লিখবেন। লেখার সময় সামনে মোমবাতি জ্বালিয়ে মোমবাতির আলোতে লিখবেন, লাইটের আলো না। বদ্ধ রুমের দরজা লাগে আপনাকে নকশাটা লিখতে হবে। এসব বিষয় মূলত সাহসিকতার সাথে করতে হয়। এগুলো যদি আপনি ভয় পান, কিন্তু আপনি এই কাজ করতে পারবেন না। দেখা যাবে বান মারতে যাচ্ছেন আরেকজনের, বানটা আপনার উপরই লেগে গেছে। সো খুবই সেন্সিটিভ। বান প্রয়োগের আগে নিজের শরীরের সেফটি চিন্তা করে আগে শরীর বন্ধ করবেন। তারপরে অনেক সময় দেখা যায় যে বান মারতে গেছেন, আরেকজনকে বান লেগে গেছে নিজের উপর। তো নকশা লেখা শেষে আপনাকে সেই নকশাটা যে কোনো শ্মশানের যাবেন, জয়ে আপনাকে 1 হাত সমপরিমাণ একটা গর্ত করে সেই গর্তের মধ্যে পুঁতে রেখে চলে আসবেন। ব্যাস শেষ। ওই দিন থেকে শত্রু অসুস্থ হওয়া শুরু করবে। যত দিন যাবে তত শত্রু অসুস্থ হবে, যত দিন যাবে। সকল রকমের অসুস্থতা, এক কথায় কোনো রকম ডাক্তারি করে ভালো হবে না যতদিন না পর্যন্ত ওই বানটা না তোলা হচ্ছে কোনো জিনের সাহায্যে বা ভালো কোনো চালানের মাধ্যমে। যদি এই তাবিজ না ওঠানো হয় তাহলে শত্রু একটা সময় প্রাণে মারা পর্যন্ত যেতে পারে। অন্যভাবে এটা প্রয়োগ করবেন না। ভিডিও ছিল শিক্ষার স্বার্থে, একান্ত প্রয়োজনে যোগাযোগ করে নেবেন। ধন্যবাদ সবাইকে।